আমাদের এগুলো সব পুকুর প্রস্তুতি কমপ্লিট। এবারে ওই বড় পুকুরটা থেকে সব জল ভরা হবে। এই ফুল টোটাল একদম এই পাইপ লেভেলে জল ভরা হবে। এইখানে জলটা পড়বে, এই পুকুরে জলটা পড়ে পাইপে এই পুকুর যাবে, এই পুকুর থেকে আবার এই পুকুর যাবে, এই পুকুর থেকে আর ওই বড় পুকুরে যাবে। ওইখানে একটা বড় ওই ভেটকি মাছের পুকুরটা আছে, ওই ভেটকি মাছের পুকুরটা থেকে জলটা মেশিনে নিয়ে আসবে। এগুলোতে ডিম ছাড়বে সব। আর যে জল মারার প্রস্তুতি চলছে বড় পুকুরটার, ওটাতে জল মরে না তো, ওটাতে অনেক জল। মাছগুলো ধরার জন্যে যেটুকু জল মারার প্রয়োজন সেটুকুই মারবো। ওতেই 5-7 দিন মেশিন চালাতে হবে। ওই চলছে মেশিন লাগানোর কাজ চলছে। এটাতে মহা দিয়েছি, এটার দিন 10 পড়বো, এটাতে ভরবো জল। এই 5 দিন হলো, আর 10 দিন পর ওই যে পুকুরটা আছে দেখেছি একদিন, ওখানে যাচ্ছি, দেখাচ্ছি। এই যে দেখছেন, এটা আমাদের সেই বড় পুকুরটা যেটাতে ভেটকি মাছ চাষ করা হয়েছে। এটাতে এখন প্রচুর জল, তাই এই সাইডের যে দলগুলো হয়েছে 10 ফুট মারতে হবে। 10 ফুট জলটা না মারলে মাছটা ধরা যাচ্ছে না। পাম্প লাগিয়েছি, তো জলটাও কাজে লাগছে। আমাদের ওই হেচারি পুকুরগুলোতে যাচ্ছে জলটা। এই যে আমাদের হেচারি দূর থেকে দেখাচ্ছি, এই আমাদের হেচারি, এই ফার্মটা, এই যে ফার্ম, এই আমাদের ফার্ম। এখান থেকে জলটা, এই পুকুর থেকে জলটা যাচ্ছে ফার্মের পুকুরগুলোতে। ওই দেখছেন পুকুরটা, ওই পুকুরটা থেকেই জল আসছে। ওই এসছে পাইপটা, ওই হয়ে আছে এই ফার্মের সাইডে 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 এই সাইডে সাইডে এসছে। এই সাইডে সাইডে দিয়ে এখানে করছিলাম। নিচের ঘাসগুলো সব পরিষ্কার চলছে আজ। আমাদের মেশিন লেগে গেছে, ওই যে বলছি আমরা ওই বড় পুকুর থেকে ভেটকি চাষ করছি, সেই পুকুরটা থেকে জলটা এনে আমাদের ফার্ম পুকুরতে ভরছি। ওই জল পূরণ করার পর এগুলোতে আমরা ডিম চাষ করবো, দেশি দেশি ডিম, তারপরে এমনি আরও অনেক কিছু ডিম আনবো। এই জলটা না পূরণ হলে করা যাবে না। ওই ভেটকি মাছ যেটা চাষ করছে পুরো মানে মাছ ধরবো আমরা, ওইখান থেকে জলটা আসছে পাম্প লাগাই। ওটা অনেক বড় পুকুর। হ্যাঁ, বড় পুকুর। আমাদের এইটা থেকে জল ভরে গেলে ওই পাইপটা হয়ে এই পুকুরটাতে যাবে, এই পুকুরটাতে যাবে। এই দিনও খাবার নিয়ে চলে এসছে। আমাদের মাছের খাবার, এটাতে 4 প্যাকেট না 5 প্যাকেট, ক প্যাকেট নিয়ে এসছো? 5 প্যাকেট নিয়ে এসছি। 5 প্যাকেট আটা মিক্সচার করে আর ওই 1.5 কিলো মতন দানা পুকুরে ছড়ানো হবে। এই মাছের চারা তৈরি হচ্ছে।
আমরা এই ডিম ছেড়েছিলাম, তাই মাছটা দেখা হবে, আর আমাদের এই ফার্মের রান্নার জন্য মাছও ধরা হবে। কোন দাদা থেকে নামাবি? আমরা এই ছোটোর দিকে নামাবো। ওই দাদা থেকে নামা। চলো কপি ভাই, চলো নিয়ে চলো। চটটা ছেঁড়া নেই তো? মাঝের দিন ছিল বলছি এই আমি এখানে ডিমটা 1 নম্বরে যে দিয়েছিলাম চলে এসেছে। সেদিন সেটাও দেখছি মাছটা কত বড় হয়েছে। তারপরে এই কিছু মাছ খাওয়ার জন্য নেব, রান্না হবে ফার্মে আমাদের। পাইপটা লেগিয়েছে, পাইপটা ওটা ওই পাইপটা ওই পেঁয়াজ সেচন হয়, পারমানেন্ট লাগানোই আছে, সরানো হয় না, খড়ে লেগেছে। তাড়াতাড়ি ছেড়ে দেবো, নিচে মাছ ছোটো মাছ মরবে। 4টা গেলে 4টা ছোটো কাতলা, 4টা ছোটো কাতলা উঠে ছেড়ে দিবি, বেশি নয় 4টা। ওইগুলো বড়গুলো ওই একটু ওইগুলো একটু ছোটো। 4টা রুই ছাড়ো, একটা গ্লাস কাপ ছাড়ো, গ্লাস ছাড়ো ছাড়ো ছাড়ো। যেটাতে জল ভরা হচ্ছে ওটাতে টেস্টিংয়ের জন্য ছাড়া হলো কটা মাছ, কালকে বোঝা যাবে। এই আমাদের শাক উঠানো চলছে, কালকে হয়তপুরে হাট আছে, বাজারে বিক্রি করতে যাব। এখনই ধোয়া পোছা করে নিয়ে রেডি করে রাখবো, সকালে বেরোবো। আমাদের প্রচুর পনকা শাক হয়েছে, লাগিয়ে দিয়েছিলাম, মানে 5-6 পাটালি, দারুণ হয়েছে। তত কে খাবে? কালকে এটা ভাই এসছে আমাদের পাশে, আমাদের গ্রামেরই, ওকেই পাইকারি রেটে দিয়ে দেবো। বুঝলে? এই আপনারা দেখছেন যে আজ যে 5টা পাটালি উঠানো হলো, পরে কালকে আবার বিকেলে আরও 3টে আছে, উঠিয়ে পরশু বাজার যাবো। এরপরে এই শাকটা উঠিয়ে ভেন্ডি লাগানো হবে, মাটিটা তৈরি করে। 4-5 জন আমরা তুললাম, তোলার পরেও তাড়া হচ্ছে, তাড়ার পর তারপর ধোবো, তারপরে বাজার যাবে কাল। এই আমাদের কর্ম। এই শাকটা আবার তাড়া করে ধোয়া হবে, পুকুরে ধোয়া হবে, তারপর কালকে বাজার যাবে। এই আমাদের গ্রামের এই ভাইটি আসে, ওই ফার্ম থেকে নিয়ে যায় সবজি, কলা, একটু কম রেটে দিই, ও বাজারে বিক্রি করতে নিয়ে যায়, তারপর আবার পয়সা দিতে হয় আমাদের। আমাদের এই হিলিয়াম গাছটাতে, ফুল গাছটাতে আবার 2টো ফুল ফুটেছে, একটা আগে ফুটেছিল, কালকে আবার আর একটা ফুটেছে। এর পাপড়িগুলো খুব মজবুত, দেখছেন নিচে মাটি দেওয়া আছে, নিচে সার, মাটি, গোবর দেওয়া আছে, তারপর গাছগুলো লাগানো আছে। একটা সূর্যমুখী গাছে কতগুলো ফুল ফুটেছে।
1 2 3 4 5 6 7 8 9 10টা, একটা সূর্যমুখী গাছে 10টা ফুল ফুটেছে। বিশাল সাইজ গোড়াটা, এই গোড়াটা দেখুন, এই গোড়াটা মনে হচ্ছে কাণ্ড একটা। এর নিচে সব সার দেওয়া আছে, ওই জন্যই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।